আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় দাওয়াতের কাজ করেছেন, এটা যেমন আদর্শ, মদিনায় 10 বছর জিহাদের কাজ করেছেন, ওইটা হলো আদর্শ বিচ্যুত কাজ না? ওইটাও আদর্শ মানতে রাজি আছেন তো? এরপরে তো কেউ বলে ইসলাম তলোয়ারের জোরে প্রসার লাভ করে নাই, আখলাকের জোরে প্রসার লাভ করছে। শুননি মাঝে মধ্যে দরবেশি বলি, ওই এগুলোর বিরুদ্ধে কথা বলি, এই জন্য আমাকে কয় আহলে হাদিস। যখন কথার জবাব দিতে পারে না কোরআন সুন্নাহ থেকে, তখন ওই তৃতীয় পথ অবলম্বন করে, টেক লাগানোর পথ, আহলে হাদিস। আবার কেউ বলে খারেজি। হ্যাঁ, একদল খারেজি বলেছে আমাকে, জিহাদের কথা বললে তাদের কাছে খারেজি হতে হয়, আর আমাদের ঘরানায় জিহাদের কথা বললে অতি জজবাতি যুবক, উগ্রপন্থী। আর যদি 2-4টা মাসালায় একটু ব্যতিক্রম হয়েছে তাকে বাস আহলে হাদিস। নিজের ঘরানার একটা লোক দাওরা পর্যন্ত কওমি মাদ্রাসায় পড়ো একটা লোককে হুট করে আহলে হাদিস ট্যাগ লাগায় দেয়, আল্লাহর কাছে জবাব দেওয়ার ভয়ও নাই, আছে ভয় এদের? এবার মূল কথা শুনেন, এই যে একটা কথা বললাম, এটা আমাদের সমাজে সাধারণ মুমিন মুসলমানরা কয় না, অধিকাংশ আলেমরা এটা কয়। কি কয়? ইসলাম তলোয়ারের জোরে নয়, আখলাকের জোরে প্রসার লাভ করছে। এখানে আখলাকটাকে তুমি আদর্শ মানছো, আর তলোয়ারটাকে তুমি আদর্শ থেকে আলাদা করে দিলা কোন সাহসে? মক্কায় 13 বছর রসুল দাওয়াতের কাজ করেছেন, ওই দাওয়াতের কাজ যদি আদর্শের ভিতরকার অংশ হয়ে থাকে, রসুলের জীবনের অংশ হওয়ার কারণে মদিনায় 10টা বছর রসুল তলোয়ার চালাইছেন বেঈমানদের পিঠে, ওইটা আদর্শের আরেকটা অংশ রসুলের জীবনে থাকার কারণে। সুতরাং তলোয়ারের জোরে নয়, আখলাকের জোরে, মানে তলোয়ার আদর্শের বাইরে, তলোয়ার আখলাকের বাইরে। ও ভাই, আল্লাহর কসম, যেই তলোয়ার আখলাকের বাইরে যায় সেই তলোয়ার সন্ত্রাসীর তলোয়ার, ওইটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। যেই তলোয়ার আখলাকের অন্তর্ভুক্ত হয়ে পরিচালিত হয়, ওইটাই মুজাহিদের তলোয়ার। তলোয়ারের তো তফাৎ বিধান এরা বোঝে না। তলোয়ার যদি কেউ রসুলের আদর্শ বাদ দিয়ে পরিচালনা করে, বর্তমান যুগের বন্দুক, রাইফেল, কেউ যদি রসুলের জীবন ব্যবস্থা, কোরআনের শিক্ষা দেওয়া নীতিমালার বহির্ভূতভাবে প্রয়োগ করে, বুঝতে হবে হে আসলেই সন্ত্রাসী, হে আসলেই জঙ্গি, হে আসলেই টেররিস্ট। যার বন্দুকের ব্যবহারে, যার তলোয়ারের ব্যবহারে কোরআন আর হাদিসের নির্দেশনা নাই, সে তো আসলেই জঙ্গি। আমরাও জঙ্গি বলি, আমরাও টেররিস্ট বলি ওকে, আমরাও তাকে প্রত্যাখ্যান করতে চাই। কিন্তু যেই ব্যক্তির তলোয়ার, যেই ব্যক্তির রাইফেল, যেই ব্যক্তির বন্দুক, যেই ব্যক্তির মিসাইল, যেই ব্যক্তির রকেট কোরআন হাদিসের নীতিমালায় বেঈমানদের পিঠে ব্যবহৃত হয়, আল্লাহর কসম, ওই ব্যক্তির তলোয়ার আখলাকের বহির্ভূত নয়, আখলাকের ভিতরকার অংশ। এবার আপনি যদি কোন আখলাকের জোরে, তলোয়ারের জোরে নয়, আখলাকের জোরে, তার মানে তলোয়ার আখলাক থেকে আলাদা করে দিলেন। এই স্পটটা কে দিয়েছে আমাদের? এই অধিকার কে দিয়েছে? তলোয়ারকে আখলাক থেকে বের করার অধিকারটা কে দিয়েছে মুসলমান জাতিকে? রসুলের মদিনার 10 বছর, মক্কার 13 বছর, দুই ভাগে আমরা বিভক্ত করে থাকি। মক্কার 13 বছর দাওয়াতের কাজ, ওইটাকেই আমরা আখলাক মনে করি। মদিনার 10 বছর কি করবেন? বদ আখলাক হয়ে গেছিলেন রসুল। কেউ যদি এই বিশ্বাস করে মক্কায় 13 বছর দাওয়াতের কাজ করে রসুল আখলাকওয়ালা ছিলেন, মদিনায় 10 বছর জিহাদের কাজ করে রসুল বদ আখলাক হয়ে গেছেন, আল্লাহর কসম, এটা বেঈমান কাফের ছাড়ার কিছু না। তো ইমানদার যদি থাকতে হয়, মক্কার 13 বছরের দাওয়াতের কাজকে যেমন আখলাকের অন্তর্ভুক্ত বিষয় মানতে হবে, মদিনার 10 বছরও রসুলের জিহাদটাকে আখলাকের অন্তর্ভুক্ত মানতে হবে। তাহলে তলোয়ার আখলাকের ভিতরে না বাইরে? ভিতরে। তাহলে তলোয়ারের মাধ্যমে নয়, আখলাকের জোরে। এটা কি? এই কথাগুলো যারা বলে, তাদের মধ্যে আলেম সম্প্রদায় যদি কেউ থেকে থাকে, আমি তার কাছে চ্যালেঞ্জিং একটা হাদিস দেওয়া যায়, আতাহাদ্দি বিকুম, পরিষ্কার হাদিস, উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ। কি শিক্ষা দেওয়া হয়েছে এই হাদিসে? আমাকে আল্লাহ নির্দেশ করেছেন শুধু দাওয়াতের আখলাকের মাধ্যমে দিন প্রচার করো, তলোয়ার আখলাকের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা করার দরকার নাই। এটাই হাদিসের মর্ম। আফসোস, আলেমরা এলেম কোথায় রাখে? এই সমস্ত কথা যখন বলে, তাদের বোধোদয় হোক, দোয়া করে আল্লাহর কাছে।